বৃষ্টি থামলে যেমনি আকাশ পরিষ্কার হয়, তেমনি জীবনের কষ্ট একসময় আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরেই রয়েছে স্বস্তি। বিজ্ঞান বলে বৃষ্টির প্রতিটি ফোঁটায় রয়েছে অক্সিজেন ও নাইট্রোজেন, যা মাটিকে উর্বর করে। তেমনি আমাদের মন এবং আত্মাকেও উর্বর করে এবং প্রশান্ত করে। আজকে বাহিরের আবহাওয়া বৃষ্টিময়, বিশেষ করে ঢাকাতে যারা আমরা আছি, তাদের এই কোলাহলপূর্ণ আবহাওয়ায় বৃষ্টিটা সত্যিই একটা প্রশান্তি দেয়। তেমনিভাবে আমাদের চেম্বারেও আজকে বৃষ্টির কারণে তুলনামূলক রোগী কম ছিল, কিন্তু প্রশান্তি এবং শিক্ষা ছিল অনেক বেশি। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এরকম পরিবেশ আমাদের মনকে এবং আত্মাকে যেরকম পরিশুদ্ধ এবং পরিশোধিত করে, তেমনিভাবে সবসময় শুধু কাজে মনোনিবেশ করলেই হবে না। আমাদেরকে একটু আত্মার খোরাকের হিসেবে আমাদের মনকে একটু প্রশান্ত করতে হবে। তদ্রূপভাবেই বিজ্ঞানের ভাষায় আমরা যদি বলি যে হতাশ হওয়ার কিছু নাই, আমাদের মনকে এবং আত্মাকেও প্রশান্ত করতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই তো বলছেন, তোমরা প্রশান্ত হওয়ার জন্য যখন সময় পাও তখন কী করো, ফাইন্না মাল উসরি ইসরা, তখন তোমরা কাজে আত্মনিবেশ করো। আবার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সে মহান সৃষ্টিকর্তাকে তোমরা কী করো, সেজদা দাও। তাই এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা জীবনের প্রতিটা সময়ে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। একদিকে শুধু মনোযোগ দিলেই হবে না, সকল বিষয়ে আমাদেরকে মনোযোগ দিতে হবে। তাই বৃষ্টি থামবে, কিন্তু আশার আলো থামবে না। তাই আমরা যে যে অবস্থায় আছি, যে যা করতে চাই, আমরা কালকে নয় আজকেই শুরু করে দিব। সফলতা অবশ্যই অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।